ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ এখন এমন একজন কোচের হাতে যিনি ইতিহাস গড়তে ওস্তাদ। আর সেই কোচ যদি হন কার্লো অ্যানচেলটি, তাহলে উত্তেজনা তো থাকবেই। ঠিক এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য এসেছে দারুণ এক সুখবর। সবকিছু ঠিক থাকলে 2030 সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের ডাগ আউটে দেখা যেতে পারে আনচেলট্টিকে। ESPN ব্রাজিলের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী খুব শিগগিরই এ নিয়ে অফিসিয়াল ঘোষণা আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ব্রাজিল এত বড় সময়ের জন্য অ্যানচেলট্টির ওপর ভরসা রাখতে চাইছে, আর এই সিদ্ধান্তের পেছনে কি আছে পজিটিভ ও নেগেটিভ দিক? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। কিছুদিন আগেই অ্যানচেলট্টি নিজেই ESPNকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রড্রিগেজের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকেই মূলত 2030 সাল পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে অ্যানচেলট্টি বছরে প্রায় 10 মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান, আর যদি এই নতুন চুক্তি কার্যকর হয় তাহলে 2026 থেকে 2030 এই 4 বছরে তিনি মোট প্রায় 40 মিলিয়ন ইউরো আয় করবেন। শুধু তাই নয়, নিজের বিশ্বস্ত কোচিং স্টাফ পল ক্লিমেন্ট, ফ্রান্সেসকো মৌরি, মিনো ফুলকো এবং সিমোন মন্তানারোর বেতন বাড়ানোর অনুরোধও জানিয়েছেন তিনি, যা তার দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে। বর্তমানে তিনি সপরিবারে কানাডায় থাকায় পুরো চুক্তিটি ভার্চুয়ালি সাইন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন আসা যাক এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এর পজিটিভ প্রভাব কি হতে পারে। প্রথমত, অ্যানচেলট্টি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং হাই প্রোফাইল কোচ, যিনি ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। তার অধীনে ভিনিসিয়াস জুনিয়র কিংবা কাসেমিরো কিংবা অ্যালিসন বেকারের মতো তারকারা আরও সংগঠিত ও পরিকল্পিত ফুটবল খেলতে পারবেন। দীর্ঘ সময় একটি দলের সাথে কাজ করলে কোচ খেলোয়াড়দের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনা সম্পর্কে গভীর ধারণা পান, যা বড় টুর্নামেন্ট, বিশেষ করে 2026 বিশ্বকাপ জয়ের পথে বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিলের মতো একটি দলের জন্য স্থিতিশীলতা সবসময় গুরুত্বপূর্ণ, আর অ্যানচেলট্টির মতো কোচ সেই স্থিতিশীলতা এনে দিতে পারেন। তবে সব কিছুরই যেমন ভালো দিক থাকে, তেমনি কিছু ঝুঁকিও থাকে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় নেগেটিভ দিক হল, যদি বিশ্বকাপে বা বড় টুর্নামেন্টে ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করতে পারে, তাহলে পুরো চাপটাই এসে পড়বে অ্যানচেলট্টির ওপর। ইতোমধ্যেই নেইমার জুনিয়রকে দলে না ডাকার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ব্রাজিলের মতো আবেগপ্রবণ ফুটবল সংস্কৃতিতে এই ধরনের সিদ্ধান্ত বড় বিতর্ক তৈরি করতে পারে। আরেকটি বড় ঝুঁকি হল আর্থিক দিক। যদি কোনো কারণে 2030 সালের আগেই তাকে বরখাস্ত করতে হয়, তাহলে CBFকে প্রায় 40 মিলিয়নের মতো বিশাল ক্ষতিপূরণ দিতে হতে পারে, যা বর্তমান স্পন্সরশিপ ও আয়ের পরিস্থিতিতে একটি বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে এই সিদ্ধান্তটি যেমন ব্রাজিল ফুটবলের জন্য একটি সাহসী পদক্ষেপ, তেমনি এটি একটি বড় বিনিয়োগও। অ্যানচেলট্টির অভিজ্ঞতা ও কৌশল যদি সঠিকভাবে কাজে লাগে, তাহলে ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করতে পারে। তবে ফলাফল খারাপ হলে এই সিদ্ধান্তই আবার সমালোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, ব্রাজিল কি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তাদের হারানো গৌরব ফিরে পায়, নাকি এটি একটি ঝুঁকিপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। আপনার কি মনে হয়, অ্যানচেলট্টিকে 2030 সাল পর্যন্ত রাখা ব্রাজিলের জন্য সঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামতই হতে পারে পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দু।